হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো মিসলেনিয়াস গ্রামারের যে আমরা সলিউশনগুলো করছিলাম প্র্যাকটিস সেট, তো আজকে তার পরের পার্টটা আমরা করব, যেখানে আমরা দেখব ইডিয়াম ফ্রেজেস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের পড়তেই হবে। আমি সেখান থেকে বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম ফ্রেজ তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা করো, নিজেদের মতো করে সলিউশন করো, করে কমেন্ট করে জানাও, আমি কিন্তু দেখবো, ঠিক আছে? আর তার সাথে আমি তোমাদের বলে দিই, তোমরা অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু আগেরগুলো দেখে নিও, তোমাদের কিন্তু ওগুলো দেখলেও অনেক প্র্যাকটিস হয়ে যাবে। আর এগুলো এমন একটা জিনিস, যদি না প্র্যাকটিস করো তাহলে মনে করবে এখান থেকে কিন্তু মার্কসটা তোমার হাতছাড়া হয়ে যাবে। এটুকু যেন মাথায় থাকে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে, গো দ্য এক্সট্রা মাইল। কি বলেছে? গো দ্য এক্সট্রা মাইল। আচ্ছা, গো দ্য এখানে তোমাদের ইডিয়ামে তোমরা জানো অলরেডি যে তোমাদের কি করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে, ইডিয়ামস দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে, ঠিক আছে? তো এখানে মিনিং কিন্তু তোমরা বাংলায় লিখবে না, জাস্ট অ্যান্সারটা করবে ইংলিশে, যেটা আমি সেন্টেন্স লিখে দেবো সেটাই, ঠিক আছে? চলো, গো দ্য এক্সট্রা মাইল মানে কি দেখো, গো দ্য এক্সট্রা মাইল, তাই তো? তো এর অর্থ হচ্ছে অতিরিক্ত চেষ্টা করা। কি করা? অতিরিক্ত চেষ্টা করা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি সেন্টেন্সে লিখি, কি লিখবো? শি অলওয়েজ goes the extra mile to help her students. ফুল স্টপ। বোঝা গেছে? আচ্ছা, এইখানে দেখো গো দ্য এক্সট্রা মাইল, তোমরা সবসময় কিন্তু মাথায় রাখবে যে কি, ভার্বটা যেন সেই যেই টেন্সে তুমি করবে সেই টেন্সে যেন চেঞ্জ হয়, আদারওয়াইজ কিন্তু তোমাদের ভুল হবে, ঠিক আছে? কারণ কি, দেখো এখানে গো আছে, গো দ্য এক্সট্রা মাইল, তোমরা এখানে গো লিখে দিয়ে চলে আসলে হবে না, যেই টেন্সে করছো সেই টেন্সে। যদি এটা পাস্ট টেন্সে করতে তাহলে ওয়েন্ট হতো, ঠিক আছে? যেহেতু এখানে সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিটে করা, সাবজেক্ট দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শি, তাই তো? তার জন্য এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো, ভার্ব কি এখানে গো আছে। বোঝা গেছে কি বললাম? তোমাকে কিন্তু এইভাবে সঠিক লিখে আসতে হবে, এমন নয় যে কোশ্চেনে যেটা লেখা থাকবে অ্যাজ ইট ইজ সেটা লিখে দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, বলে দিলাম। টেন্সের রুল সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল, সেন্স না হলে, টেন্স ঠিক না হলে কিন্তু সেন্স ঠিক হবে না। আচ্ছা, চলো এরপরেটা দেখো কি বলেছে, থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল, তোমরা অবশ্যই আলাদা আলাদা সেন্টেন্স লিখবে, লিখে কিন্তু কমেন্ট করবে, বোঝা গেছে? কমেন্ট করে জানাবে যেই সেন্টেন্সগুলো আমি লিখছি সেইগুলো না, আদার্স অন্যান্য ধরনের সেন্টেন্স লিখবে এই সেম জিনিস দিয়ে, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, থ্রো ইন দ্য টাওয়েল কি বলেছে? এর অর্থ জানো কি? এর অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। কি? এর অর্থ হলো হাল ছেড়ে দেওয়া। আচ্ছা, তাহলে এখানে যদি লিখি, আমি কি লিখবো? সেন্টেন্সে যখন আমি এটা ফেলবো, কি লিখবো দেখো, থ্রো ইন দ্য টাওয়েল, তাই তো? আচ্ছা, আফটার সেভারেল failed attempts, attempts, comma, finally threw in the towel, full stop। আচ্ছা সরি, এখানে হিটা লিখিনি, হি ফাইনালি থ্রিউ ইন দ্য টাওয়েল। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে থ্রোটা কি হলো? থ্রিউ হলো ইন দ্য টাওয়েল। তো এই জিনিসটাই কিন্তু আমি তোমাদের বোঝাতে চাইছি যে মানে আফটার সেভারাল ফেইল্ড অ্যাটেম্পটস, এটা আমি সেন্টেন্স করলাম, হি ফাইনালি থ্রিউ ইন দ্য টাওয়েল। বোঝা গেছে? আচ্ছা, এই হলো আমাদের সেন্টেন্স। পরেরটা দেখো কি বলেছে, 3 নম্বরেরটা, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আচ্ছা, ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে দেখো, ব্যাক টু স্কোয়ার ওয়ান বলতে আবার শুরুতে ফিরে যাওয়া। ক্লিয়ার? আবার শুরুতে ফিরে যাওয়া। তো চলো লিখে ফেলি সেন্টেন্সটা। দেখো, দ্য প্ল্যান failed, comma, so we were back to square one. বোঝা গেছে?
দ্য প্ল্যান ফেইল্ড সো উই ওয়ার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে আবার শুরুতে ফিরে যাওয়া। পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে, তাই আমরা আবার শুরুতে ফিরে এসেছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, ইন হট ওয়াটার। ঠিক আছে, কি বলেছে, ইন হট ওয়াটার। আচ্ছা দেখো, ইন হট ওয়াটার মানে কি? ইন হট ওয়াটার বলতে কি বোঝায়? ইন হট ওয়াটার বলতে হচ্ছে, দেখো, একটা কোনো রকম ঝামেলার মধ্যে পড়া, তাই তো? কোনো রকম একটা ঝামেলার মধ্যে পড়া, সেটা হচ্ছে কি ইন হট ওয়াটার। ক্লিয়ার? তাহলে এটাকে লিখলে কি লিখবো? দেখো, হি ফাউন্ড হিমসেলফ in hot water after missing the deadline. Full stop. তাহলে কি হলো? হি ফাউন্ড হিমসেলফ ইন হট ওয়াটার আফটার মিসিং দ্য ডেডলাইন। তোমরা চাইলে কিন্তু এরকম আন্ডারলাইন করে দিতে পারো, যেটা যেটা দিয়ে তুমি সেন্টেন্সটা লিখছো। ঠিক আছে, সেন্টেন্সটা লিখে ইডিয়ামটাকে আন্ডারলাইন করে দিতে পারো এক্সামের সময়। আচ্ছা, ইন হট ওয়াটার মানে কি বললাম? ঝামেলায় পড়া। বোঝা গেছে যে সময় মতো কাজ না জমা দেওয়ায় সে কি হলো? বড় ঝামেলায় পড়েছিল। বোঝা গেছে? হি ফাউন্ড হিমসেলফ ইন হট ওয়াটার আফটার মিসিং দ্য ডেডলাইন। চলো পরেরটা দেখো কি বলেছে, বার্ন ওয়ান্স ফিঙ্গার। কি বলেছে? বার্ন ওয়ান্স ফিঙ্গার। আচ্ছা, তার মানে কি? বার্ন ওয়ান্স ফিঙ্গার মানে খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া। বোঝা গেছে? বার্ন ওয়ান্স ফিঙ্গার বলতে খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া। তো চলো সেন্টেন্সটা মেকিং করে ফেলি। দেখো, হি ইনভেস্টেড in a fake scheme and burned his fingers. Full stop. বোঝা গেল? হি ইনভেস্টেড ইন এ ফেক স্কিম অ্যান্ড বার্নড হিজ ফিঙ্গার্স। দেখো, এইভাবে কিন্তু আমি বলে দিচ্ছি বারবার করে যে তোমরা কিন্তু টেন্সটা যেন ঠিক হয়। বার্ন আছে, তোমরা কিন্তু বার্ন এখানে কিন্তু সেই সেন্স অনুযায়ী কিন্তু টেন্সটা করবে। ঠিক আছে, নাহলে মানে ভার্বের ফর্মটা চেঞ্জ করবে। আদারওয়াইজ পুরো ঠিক লিখে আসলেও পুরোটাই ভুল হয়ে গেল, কারণ ভার্বের ভুল মানে পুরোটাই ভুল। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অলরেডি আমরা কিন্তু তোমাদের জন্য ব্যাচ স্টার্ট করে দিয়েছি, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি। তোমরা কিন্তু এখানে জয়েন করে যাও, তোমাদের অনেক উপকার হবে, এইটুকু আমি তোমাদের বলবো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমরা মাত্র 599 ফিজের বিনিময়ে ইংলিশ বেঙ্গলির এত কিছু তোমাদের প্রোভাইড করছি। তোমরা অবশ্যই আমাকে ফোন করে বা আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। এই সমস্ত সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। গ্রামার সেকশন পাবে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামারের ইডিয়াম ফ্রেজেস, পিওয়াইকিউ পাবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস যা যা মানে পিএসসির আন্ডারে এক্সামস হচ্ছে, মেইনস এক্সামের সমস্ত পিওয়াইকিউ আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তার সাথে আরেকটা কথা, তোমাদের কেপি মেইনস যাদের আছে, তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে এই মানে মে মান্থ থেকে, মে মান্থের ফার্স্ট উইক থেকে। চাইলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে এখানে জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে দেখো ডেসক্রিপটিভের জন্য তোমাদের সমস্ত মানে মেইনস ব্যাচের জন্য জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি পুরো, আর এটা মেইনস এক্সাম পর্যন্ত সমস্ত আপডেট তোমরা কিন্তু নোটস পাবে। ঠিক আছে, সাথে তো ক্লাস আর নোটস থাকছেই। নেক্সট মান্থ থেকে কিন্তু ফুল এই ব্যাচটা স্টার্ট হচ্ছে, তো দেরি না করে জয়েন করে যেও যারা যারা ইন্টারেস্টেড আছো এসআই মেইনস নিয়ে। ঠিক আছে, আশা করছি এরপরে আর তোমাদের কোনো কিছু, না কোনো বুকস কিনতে হবে আর না কোনো স্যারের প্রয়োজন পড়বে মেইনস এক্সামের জন্য। যা আমরা স্টাডি ম্যাটেরিয়ালস দেবো, মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। তো চলো দেখো পরের ইডিয়ামটা কি বলেছে, কাট কর্নার্স। আচ্ছা, কাট কর্নার্স মানে কি? খরচ বা কোনো রকম কোনো পরিশ্রম যেটা আছে সেটা কমানো, তাকে বলে কাট কর্নার্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যান্সারটা এখানে আমি যদি সেন্টেন্সটা লিখি কি লিখবো? আচ্ছা, কাট কর্নার্স, এটাকে আমি হাইলাইট করে দিই একটু। আচ্ছা, এর মানে কি বললাম? মানে কোনো কিছু খরচ কমানো হতে পারে এখানে, কোনো ধরো কোনো কিছুর মান কমিয়ে দেওয়া, সেটা সেই সেন্সেও হতে পারে। হ্যাঁ, সেটাকে বলছে কাট কর্নার্স। তো লিখছি দেখো,
the builder cut corners and the house started to crack. ফুল স্টপ। বোঝা গেল? দ্য বিল্ডার্স কাট কর্নার্স। দেখো দ্য বিল্ডার আছে, আচ্ছা দ্য বিল্ডার আছে, এখানে এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে কেমন মিস্টেক হলো, আমারই বলছি, আমি যে লিখলাম তোমাদের একটা সলিউশন দিই, আরেকবার পড়লাম তাই ঠিক ঠিক করতে পারছি। কি দেখো দ্য বিল্ডার কাট কর্নার্স আছে অ্যান্ড দ্য হাউস স্টার্টেড টু ক্র্যাক। না ঠিকই আছে, কারণ এটা কাট 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 V1 V2 V3 সেম ফর্ম, ঠিক আছে, এটা পাস্ট পাস্ট। তো দেখো এখানে কি আছে, দ্য বিল্ডার কাট কর্নার্স অ্যান্ড দ্য হাউস স্টার্টেড টু ক্র্যাক। তার মানে কি নির্মাতা যে যে বিল্ডার, তাকে কি বলে, নির্মাতা বলে, সে খরচ বাঁচাতে গিয়ে কাজের মান কমিয়ে দিয়েছিল, ফলে বাড়িটি ফাটতে শুরু করে, তাই তো? তো এইটা কিন্তু মনে রাখবে, এখানে পুরোটাই সেন্টেন্সটা তোমাকে, যদি এটা তুমি প্রেজেন্ট টেন্সে করতে তাহলে এখানে কিন্তু কাটস হতো, অথবা এখানে বিল্ডার্স করতে হতো, তাহলে কাট হতো। বোঝা গেল? আচ্ছা চলো এরপর লাস্ট না, পরেরগুলো দেখি। কি বলেছে দেখো, এখানে বলেছে অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ কি অন্তিম মুহূর্ত, কি অন্তিম মুহূর্ত, অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্ত। বোঝা গেছে? কি লিখবো দেখো, হি সাবমিটেড দ্য প্রজেক্ট অ্যাট দ্য 11th আওয়ার, ফুল স্টপ। ক্লিয়ার? হি সাবমিটেড দ্য প্রজেক্ট অ্যাট দ্য 11th আওয়ার, এই হচ্ছে গিয়ে কিন্তু সলিউশন। হ্যাঁ, তোমাকে কিন্তু জাস্ট এইভাবেই লিখতে হবে। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা নতুন আছো, ঠিক আছে? আচ্ছা দেখো পরেরটা, দেখো কি বলেছে, বার্ক আপ দ্য রং ট্রি, বার্ক আপ দ্য রং ট্রি, অর্থাৎ কি ভুল দিক বা কোনো ব্যক্তির ওপর দোষ চাপানো। ক্লিয়ার? দেখো সলিউশনটা লিখি, ইফ ইউ think I took your book, comma, you are barking up the wrong tree, full stop। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি অ্যান্সার। দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস করা, বার্কিং আপ দ্য রং ট্রি। বোঝা গেল? ইফ ইউ থিঙ্ক আই টুক ইউর বুক, তুমি যদি মনে করো যে আমি তোমার বইটা নিয়েছি, ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, তার মানে কি তুমি রং ট্রি বার্ক আপ করছো, অর্থাৎ কি যে একটু আগে যেটা বললাম, যে তুমি ভুল জায়গায় সন্দেহ করছো। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে কিন্তু ইডিয়াম। এর চলো এর পরের গুলো দেখো। দেখো তোমাদের তো টোটাল কতগুলো করতে দেবে, তোমাদের এক্সামে দেয়া থাকবে 8টা মতো, ঠিক আছে, ইডিয়ামস। মানে 8টা ইডিয়ামসের মধ্যে তোমায় করতে হবে 5টা, ঠিক আছে, 5টার জন্য 2 মার্কস থাকবে, টোটাল মার্কস থাকবে 10 ইডিয়ামের সেকশন থেকে। তো আমি তোমাদের 8টা সলিউশন করে দিয়েছি, আর এই দুটো তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক। ইডিয়ামের হোমওয়ার্ক মনে রাখবে ইডিয়ামেই সলিউশন করে দেওয়া হবে, আর যেটা গ্রামার করাচ্ছি সেই গ্রামারের হোমওয়ার্ক গ্রামারেই করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, স্টর্ম ইন এ টি কাপ, আর একটা হচ্ছে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। সবাই তোমরা কি করবে, এই 10টা ইডিয়াম আমি যে করালাম, এই 10টা ইডিয়াম আলাদা আলাদা সেন্টেন্সে ইউজ করবে, ইউজ করে কমেন্ট করে জানাবে। এবার তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা খাতায় লেখো, কমেন্টে লেখো। আমি বলবো কমেন্টে লিখলে কি অ্যাটলিস্ট তোমাদের একবার না দেখে প্র্যাকটিস হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে। তোমরা পারলে এই 10টাই কমেন্ট করে জানিও, একটা সিঙ্গেল কমেন্টের মধ্যে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।